হেই গাইজ, এবারের ঈদে মুক্তি পাওয়া বেশিরভাগ সিনেমাই কিন্তু এখনো ব্যবসা করছে। তো ঈদ উল ফিতরের সিনেমাগুলোর আমেজ শেষ হতে না হতেই ঈদ উল আজহায় আসতে যাওয়া সিনেমাগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। মূলত এখন পর্যন্ত আমি তিনটা সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড: তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। এর মধ্যে আরিফিন শুভর নীলচক্র সিনেমাটা কি করতে পারবে তা তো জানি না, কিন্তু ইনসাফ এবং তাণ্ডব সিনেমা ভালো কিছু করার সম্ভাবনা রাখে। এর আগে আমরা দেখেছিলাম ইনসাফ সিনেমার কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গিয়েছিল এবং আমাকে সেই ছবিগুলো পার্সোনালি এক্সাইটেড করেছে, আশাবাদী করেছে ইনসাফ সিনেমাটাকে নিয়ে। সেই ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে না, ইনসাফ সিনেমা নর্মাল কোনো সিনেমা হবে না, সেখানে ইন্টারেস্টিং কিছু থাকতে যাচ্ছে। এবং সেটাই পরবর্তীতে হয়। আমরা দেখতে পারি শরীফুল রাজের একটি ফার্স্ট লুক, যেখানে বলতেই হবে যে সিনেমাটার পোস্টার আসলেই অনেক ভালো ছিল। কিন্তু এরপর শুরু হয় তাণ্ডব সিনেমার শুটিং এর দৃশ্যগুলো লিক হওয়া। প্রথমে আমরা দেখতে পাই সাবিলা নূর যখনই এফডিসি তে ঢুকছে তখনই তাকে সবাই ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছে। এরপর দেখতে পাই আমরা শাকিব খান এবং সাবিলা নূর এক জায়গায় কথা বলছে, সেই দৃশ্যটাও ভাইরাল হয়। এবং আজ রাজশাহীর এক জায়গায় শুট করা হচ্ছিল, সেই দৃশ্যটাও দেখি যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো এরকম ভাবে সিনেমা রিলিজের আগেই সিনেমার দৃশ্যগুলো যে বাইরে লিক হয়ে যাচ্ছে, সেটা কতটা ভালো কতটা খারাপ। এই যে সিনেমা শুটিং করার সময় যে ছবি বা ভিডিও ভাইরাল হয়, এটার লাভও আছে লসও আছে। লাভটা হচ্ছে সিনেমার প্রচার হচ্ছে, যারা সিনেমা সম্পর্কে জানে না তারা সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়। আর বিশেষ করে বাংলাদেশে যেহেতু সিনেমার বেশি প্রমোশন করা হয় না, সেহেতু এগুলোকে একটা প্রমোশন ম্যাটেরিয়াল হিসেবে ধরা যেতে পারে। আর লসটা হচ্ছে যারা এই সিনেমাটা নিয়ে আগ্রহী থাকে তাদের সিনেমা হলে সিনেমাটা দেখার সময় প্রপার এক্সপেরিয়েন্সটা নষ্ট হয়। মানে এই ভাইরাল হওয়ার ছবি বা ভিডিওর কারণে মানুষরা আগেই সিনেমাটা সম্পর্কে ধারণা পেয়ে যায় এবং সিনেমা হলে সেটা কিছুটা এক্সপিরিয়েন্স নষ্ট করে। আমি পার্সোনালি এই সিনেমার দৃশ্যগুলোকে ভাইরাল হওয়াকে তেমন একটা খারাপ চোখে দেখি না। এগুলো বোঝায় যে না, বাংলাদেশে একটি সিনেমার জন্য ক্রেজ আছে এবং দর্শকরা সেই সিনেমাটা দেখতে চায়। তো আপনারা কি মনে করেন এই সিনেমার দৃশ্যগুলো যে আগেই লিক হয়ে যাচ্ছে, এটা নিয়ে কমেন্টে জানাতে পারেন। এখন কথা বলা যাক আফরান নিশোর আপকামিং কাজ নিয়ে। আফরান নিশোর সামনে কাজ করতে যাচ্ছে একটি ওয়েব সিরিজে। সিরিজটার নাম হচ্ছে একা এবং এটাকে পরিচালনা করবে ভিকি জাহিদ। সিরিজটা সামনের ঈদ উল আজহায় হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এবং মজার বিষয় হচ্ছে যে এই সিরিজে যুক্ত হয়েছে তুফানে অভিনয় করা অভিনেত্রী নাবিলা। তো ভিকি জাহিদের প্রায় আমি অলমোস্ট সব কাজই দেখেছি, তাই এই প্রজেক্টটার জন্য আমি এক্সাইটেড আছি। যেহেতু এই সিরিজটা ঈদে মুক্তি পাবে, সেহেতু এটা তো নিশ্চিত করে বলাই যায় যে সামনের ঈদ উল আজহায় আফরান নিশোর কোনো সিনেমা আসছে না। কিন্তু মূল প্রশ্ন এটা না, মূল প্রশ্নটা হচ্ছে যে তাণ্ডব সিনেমায় কি আফরান নিশোকে দেখা যাবে কিনা। হয়তোবা এই সিরিজটার শুটিং এর ফাঁকে একটা ছোট ক্যামিও গিয়ে দিয়ে আসতে পারে। যদি ক্যামিও দেয় তাহলে তো অনেক ভালো হবে, শাকিব খান এবং আফরান নিশো এক স্ক্রিনে, যেটা দর্শকরা এতদিন চাচ্ছিল। দেখা যাক কি হয়। আপনাদের সাথে ছিলাম আমি আরসি সাগর। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।